ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো, তবে যে কোনো সময় অবনতির আশঙ্কা করছেন চিকিৎসক। তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকেরা জানাচ্ছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, ক্ষতি হয়েছে ডান চোখের, ভেঙেছে নাক ও চোয়ালের হাড়। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। এদিকে আজও গণ অধিকার পরিষদ সভাপতিকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি, জামায়াত ও হেফাজত নেতারা। বাংলাদেশে মানুষ শুধু আজকে নয়, আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন, এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে নাই, তারা প্রতিবাদ করেছে। জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। বিগত দিন আওয়ামী লীগের সকল সুবিধা তারা গ্রহণ করেছে, এখন এটার প্রতিদান দিতে চায়। এবং আওয়ামী লীগ বর্তমানে আমরা মনে করি বাংলাদেশে বায়া জাতীয় পার্টি হয়ে তারা বাংলাদেশে আবার প্রবেশ করতে চায়। টোটাল ঘটনাগুলি একটি পরিকল্পিত এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত বটে। তো এটা কখনোই কাম্য না। নূরের ওপর হামলাকে পরিকল্পিত দমননীতি দাবি করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, বেঁধে দেয়া সময়ে ব্যবস্থা না নিলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার সরকারকে নিতে হবে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের বিজয়নগরের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে মারধরের মুখে পড়েন নুরুল হক নূর, আর এ সময় গুরুতর আহত হন তিনি। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।